আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জুমার দিন ও রাতে 24 ঘন্টা এমন কোনো ঘন্টা নেই যাতে আল্লাহ পাক 6 লক্ষ জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে না, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার। তো দেখুন, আমাদের উচিত হবে জুমার দিনে দোয়া করা, মওলা আজকের দিনে তুমি যাদেরকে ক্ষমা করছো সেই সমস্ত ক্ষমাপ্রাপ্তদের মধ্যে আমাকেও গণ্য করে নাও, মওলা তুমি আমাকেও মাফ করে দাও। দেখুন, তওবার দরজা খোলা আছে। আর ইমাম গাজ্জালী রহমতুল্লাহি ওয়ালি বলেন, তোমার দ্বারা যদি গুনাহ সংগঠিত হয়ে যায় তো তওবা কেন করছো না? আল্লাহ তাআলা তো তওবার দরজা খোলা রেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন বা জুমার রাতে অর্থাৎ বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যবর্তী রাতে মৃত্যুবরণ করবে তাকে কবরের আযাব থেকে বাঁচিয়ে নেওয়া হবে এবং কিয়ামতের দিন এমনভাবে আসবে যে তার উপর শহীদদের মোহর লাগা থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের সাথে মদিনার গলিতে মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলওয়াতে শাহাদাতের মওত আল্লাহ তাআলা দান করুক। জান্নাতুল বাকিতে 2 গজ জমিন এবং জান্নাতুল ফিরদৌসে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিবেশী নসিব করুক। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, 200 বছরের ইবাদতের সওয়াব, 100 নয় 200 বছরের ইবাদতের সওয়াব কিভাবে অর্জন হবে চলুন আমরা শুনে নিই। আমাদের নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন গোসল করে তার গুনাহ ও অপরাধসমূহ মিটিয়ে দেওয়া হয় এবং যখন হাঁটতে শুরু করলো তখন প্রতিটি কদমের বিনিময়ে 20টি নেকি লিখে দেওয়া হয়। অপর একটি রিওয়ায়াতের মধ্যে রয়েছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতিটি কদমের বিনিময়ে 20 বছরের আমল লিখে দেওয়া হয় এবং যখন নামাজ শেষ করে তখন সে 200 বছরের আমলের প্রতিদান পায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জুমার দিনে গোসল করা আমার নবীর সুন্নত, জুমার দিনে আতর লাগা আমার নবীর সুন্নত, মিসওয়াক করা, সুরমা লাগানো আমার নবীর সুন্নত রয়েছে। আর জুমার দিনের গুরুত্ব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে বলেছেন, কেননা জুমার দিনের সম্মান স্বয়ং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আর জুমার দিনে যে গোসল করবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কি তার গুনাহ ও অপরাধ সমূহ মিটিয়ে দেওয়া হবে।